তুমি কি জানো, একটা সময় আমি ভাবতাম মাদকই আমার একমাত্র বন্ধু। চারপাশে সবাই ছিল, কিন্তু আমি একা হয়ে গিয়েছিলাম। ভুল বন্ধুদের সাথে মিশে ধীরে ধীরে সেই অন্ধকারে ডুবে যাই। আমি বুঝতে পারতাম তুমি বদলে যাচ্ছ। আগের মতো হাসতে না, কথা বলতে না। তোমার চোখের ভেতর এক ধরনের শূন্যতা দেখতাম, কিন্তু কিভাবে তোমাকে ফেরাবো বুঝতে পারতাম না। প্রথমে মনে হয়েছিল এটা শুধু একটু স্বস্তি, একটু শান্তি, কিন্তু ধীরে ধীরে সেটা আমার সবকিছু কেড়ে নিতে শুরু করল। স্বপ্ন, পরিবার, সম্মান। আমি নিজেকেও হারিয়ে ফেলছিলাম। একদিন আমি তোমাকে বলেছিলাম, তুমি যদি নিজেকে ভালোবাসো তাহলে এই পথ ছেড়ে দাও। তুমি চুপ করেছিলে, কিন্তু তোমার চোখে পানি দেখেছিলাম। সেদিন তোমার কথাগুলো আমার হৃদয়ে গেঁথে গিয়েছিল। আমি বুঝলাম, মাদক আমাকে কিছু দেয়নি, শুধু নিয়েছে। তোমার বিশ্বাস আর ভালোবাসা আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছিল। পরিবর্তনটা সহজ ছিল না, অনেক কষ্ট, অনেক লড়াই, কিন্তু আমি তোমার পাশে ছিলাম, কারণ আমি জানতাম তুমি পারবে। হ্যাঁ, আমি লড়েছি, নিজের সাথে, অভ্যাসের সাথে, অন্ধকারের সাথে। ধীরে ধীরে আবার আলো দেখতে শুরু করলাম। পরিবারকে ফিরে পেলাম, স্বপ্নগুলো আবার জেগে উঠল। আজ তুমি শুধু নিজের জন্য না, অন্যদের জন্যও উদাহরণ। তুমি প্রমাণ করেছ, ইচ্ছা আর সঠিক সঙ্গ থাকলে মানুষ অন্ধকার থেকে ফিরতে পারে। মাদক কখনো সমাধান নয়, এটা শুধু ধ্বংসের পথ। যদি কেউ এই পথে পা বাড়ায়, তাহলে মনে লেখো, ফিরে আসার পথ সবসময় খোলা থাকে। শুধু সাহস আর সঠিক সিদ্ধান্ত দরকার। চলো আমরা সবাই প্রতিজ্ঞা করি, নিজে দূরে থাকব, অন্যকেও দূরে রাখব। কারণ জীবন সুন্দর, আর সেই সৌন্দর্য নষ্ট করার অধিকার আমাদের নেই। গল্পটি লিখেছেন সাংবাদিক রাজু আহমেদ।